আরে না রে ভাই, এই হাবু টানতে কি খাড়া জায়গা, উঠতে গেলি পা স্লিপ মারছে। আকাটিং ধরো নাকি? এক বস্তা মেরেলাম বোনাস আর ওই 12 কেজি ইউরিয়া এক বস্তা মেরেলাম বোনাস। তারপরে আবার ওই দিলাম না, ওটা ধরেছি না বুঝলাম না, নিয়ে দিলাম আবার তো ভিজে নি। এবারে একটু বৃষ্টি হলো না, ওই বৃষ্টিতে এসি আবার ওই এক বস্তা সকালে নিয়ে এলাম, দেখি 5 কেজি সব দিলাম, 30 কিলোমিটার দিলাম। হাত ধরে নেই তো পা যাবে খোলে লেটে পাকে লেটে, এবার কাটাতে একসঙ্গে হয়ে গেছে বলা সিটি, তাই হয় নাহলে 25 মিনিটে ধান হতো। তাই দেখলাম তোমার ওই 24 কাটায় 16 বস্তা হয়েছে। ভিজে পাট কি ওজন, মাথায় তুলতেও কষ্টকর। কি কষ্ট করে মাথায় তুলে এরা বই নিয়ে যাচ্ছে রাস্তায়। এই জলকাদার মধ্যে কোথায় পাটের গোড়া আছে সে দেখা যাচ্ছে না। বাইচান্স ওই পাটের গোড়া পাততলায় পড়লে পা কেটে যাবে, পা ব্যথা হয়। তা সত্ত্বেও এই পাটগুলো বইতে হবে, কিচ্ছু করার নেই। ফসল যখন লাগানো হয়েছে, যত কষ্টই হোক সেটা তো তুলে ঘরে নিয়ে যেতেই হবে। জল কাদার মধ্যে থাকা পাট সেই ওয়েট, এরা যখন মাথায় তুলছে সেটা দেখলেই বোঝা যায়। পাট লম্বা হইস খুব। লম্বা, তারপরে জল বাঁধারও ওজন খুব। যদি শুকনো জমি হতো তোমরা দোয়া ঠিক করে নিয়ে যাইতে। বিরাট শোপোকা, একটা পাতা নেই। এসব পাট না তাড়াতাড়ি না কাটলে সব মরে যাবে। যুদ্ধ করতে হচ্ছে এই পাট মাথায় তোলার জন্য। এটা দলে লোক কম হয়ে গেছে, চলে এসো। এই গলা একটু মাথায় করি তোলো, তুলিনি রাস্তায় যাও, আগে দেখি কিরকম পারো। আগে এক গলা করে বই দেখো এদের সঙ্গে পারো কিনা নাকি।